আমরা যে জিনিসগুলিকে ভালোবাসি সেগুলি গাছের পাতার মতো, একটু জোরে হাওয়া দিলেই সেগুলি ঝরে যেতে পারে। আমাদের আশেপাশে যে ঘটনাগুলি ঘটে তা কোনো দুর্ঘটনার পরিণাম নয়, বরং সেটাকে বিশ্বের কাজ করার প্রক্রিয়া বলা যেতে পারে। আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমাদের আশেপাশে যা ঘটে বা আমাদের কাছে যা যা আছে তা কোনো না কোনো দিন নষ্ট হয়ে যেতে পারে, সবই ক্ষণস্থায়ী। যদি এই বিষয়টা মাথায় রাখি তাহলে কোনো কিছুর পিছনেই আমরা ছুটব না। তাতে করে আপনি বর্তমান নিয়ে বাঁচার আনন্দ উপভোগ করতে পারবেন। আপনার কাছে যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকতে পারবেন। যাদের কাছে জীবনের উদ্দেশ্য স্পষ্ট তাদের মধ্যে একটা বিষয় সমানভাবে দেখা যায়, তারা নিজেদের জীবনের উদ্দেশ্য পূরণ করার জন্য যা খুশি করতে পারে। যদি পরিস্থিতি সম্পূর্ণ প্রতিকূল হয় তবু তারা যে কোনো সমস্যার মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকে, কিন্তু কোনো মতেই তারা নিজেদের জীবনের উদ্দেশ্যকে ত্যাগ করে না। দৃঢ়তা মানে কোনো একটা কাজের পিছনে আদা জল খেয়ে পড়ে যাওয়া নয়। এই পরিস্থিতিতে আমরা প্রত্যেকেই একটা আলাদা দৃষ্টিতে দেখার চেষ্টা করি। শীঘ্রই কী করতে হবে তার থেকে বেশি কোনটা করা জরুরি সেই দিকেই ধ্যান দেওয়া হয়। সেই সাথে মানুষের ভেতরে নেগেটিভ চিন্তার জন্ম হয় না। দৃঢ়তাকে টপকে কিভাবে কঠোরতা গড়ে তুলতে হবে সেটা জানা খুবই জরুরি আজকের এই দুনিয়ায় দাঁড়িয়ে। আজ নয়তো কাল আমাদের জীবনে কঠিন পরিস্থিতি আসবেই। আমরা কিভাবে সেই পরিস্থিতির মোকাবেলা করব তার উপর বহু কিছু নির্ভর করে। আমাদের শরীর, মন ও আবেগগুলি কতটা দৃঢ় হওয়ার প্রশিক্ষণ লাভ করেছে তার উপরেই নির্ভর করে আপনি যে কোনো কঠিন পরিস্থিতির মোকাবিলা করবেন কিভাবে। সমস্যার মোকাবিলা করাই আমাদের ক্ষমতা, অর্থাৎ আমাদের দৃঢ়তা। আমরা যত শীঘ্র দৃঢ়তার সাথে সমস্যার মোকাবিলা করতে পারবো তত তাড়াতাড়ি তার থেকে বাইরে বেরিয়ে একটা অর্থপূর্ণ জীবন অতিবাহিত করার সুযোগ পাব। যাদের মধ্যে দৃঢ়তা থাকে তারা কোনো দিন নিরাশার শিকার হয় না। আমাদের সর্বদা লক্ষ্যের দিকে ধ্যান দিয়ে জীবন অতিবাহিত করা উচিত। দৃঢ়তাই হলো এর শক্তি। সামনে কোনো কঠিন পরিস্থিতি উপস্থিত হলে কিভাবে তার মধ্য দিয়ে রাস্তা তৈরি করে নির্গত হতে হয় সে জ্ঞান তাদের আছে। যে বিষয়গুলি তাদের নিয়ন্ত্রণে থাকে সেই দিকে তারা নজর রাখে, কিন্তু যে বিষয়গুলি তাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে সেই বিষয়গুলি নিয়ে তারা ব্যর্থ চিন্তা করে না। তাই নিজের দৃঢ়তাকে কঠোর করার জন্য আমরা ভগবানের কাছে শান্তির প্রার্থনা করতে পারি। যা আমরা বদলাতে পারবো না তা স্বীকার করার শক্তি দিও, আর যা বদলানো উচিত তা বদলানোর সাহস দিও, আর এই দুটি বিষয়ের মধ্যে পার্থক্য বোঝার ক্ষমতা দিও।